সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আমি আলমগীর হোসেন মজুমদার মেছি। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান দেখাবো। অবশ্যই নিজে নিজে করার চেষ্টা করবে। আসলে জাস্ট একটু হিন্টস দেবো, আমি সম্পূর্ণ অঙ্ক কিন্তু আমি করিয়ে দেব না, আমি জাস্ট হিন্টস দিয়ে দেবো। কারণ অনেক শিক্ষার্থী আছে সারা বছর আসলে বিদ্যালয় বন্ধ ছিল, তারা কিন্তু আসলে কোনোভাবে এগুলো শেষ করতে পারে নাই। তাদের জন্যই আজকের এই ক্লাসটি। দেখো, আমাদের প্রশ্নটি হচ্ছে এরকম। এখানে তিনটি সৃজনশীল প্রশ্ন আছে। আমরা ধাপে ধাপে প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। নিশ্চয়ই প্রশ্নটি তোমাদের হাতে এতক্ষণে পৌঁছে গেছে। তোমরা শিরোনাম হিসাবে এটিকে লিখবে প্রথম দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধান। একের ক। দেখো, এখানে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে বলছে। আমরা ইউক্লিডীয় পদ্ধতির লসাগু আমরা বের করে নেব। প্রথমে আমরা 2 দিয়ে সবগুলোকে ভাগ করে নিলাম। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 15কে 2 দিয়ে ভাগ যাবে না, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 35কে 2 দিয়ে ভাগ যাবে না, আবার 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে 3 বার যাবে, 10-এর বেলায় 5 বার যাবে, আর 15 এবং 35 কিন্তু যা আছে তাই থাকবে। তারপর 3 দ্বারা ভাগ করে নিলে কমপক্ষে 2টি সংখ্যাকে যেন ভাগ যায় ওই রকম একটি সংখ্যা দিয়ে ভাগ করবে। দেখো, এখানে আমরা 3 দ্বারা ভাগ করে নিলাম, তারপরে 5 দ্বারা ভাগ করে নিলাম। 5 দ্বারা ভাগ করে নিলে দেখো এখানে 1 1 1 চলে আসবে। তো আমরা এই যে সংখ্যাগুলো এগুলো আমরা আসলে গুণ করে দেব। দেখো, 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7, এই যে এখানে 1 1 গুণ করলে কিন্তু আবার যে রাশির সেই রাশি থাকবে, কোনো মানের পরিবর্তন হবে না। তো আমরা সবগুলো গুণ করে আমরা পেয়ে গেলাম 420। তারপর দেখো, পরের অঙ্কটি হচ্ছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 0 0 4টা 0। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ 5 অঙ্কের এর থেকে ক্ষুদ্রতম সংখ্যা আর হবে না। যখন আমরা 1 কমিয়ে ফেলবো তখনই কিন্তু এটি হয়ে যাবে 4 অঙ্কের। তো এখানে আমরা লসাগুটা নিয়ে নিলাম ক থেকে। এখন আমরা এই লসাগু দিয়ে এটিকে ভাগ করে নিলাম। দেখো, ভাগ করে আমরা ভাগশেষ পেয়ে গেলাম 340। জাস্ট এখানে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটির সাথে এই 420 বিয়োগ 340 বিয়োগ করে দিলে কিন্তু এটি এরকম হয়ে যাবে। তোমরা খেয়াল রাখবে, যদি ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হয় তাহলে এই 420 বিয়োগ 340 থাকবে, যেটা ধরো 80 থাকবে। 80 যোগ করলে ধরো এখানে 10,000, 10,080কে এই 420 দ্বারা ভাগ যাবে। আবার এখানে 12, 15, 20, 35 সবগুলো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে। এই জন্য বলা হচ্ছে নিঃশেষে বিভাজ্য এটি। অর্থাৎ লসাগু দিয়ে যখন ভাগ যাবে তখন কিন্তু এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো দিয়েই ভাগ যাবে। তার মানে হচ্ছে কোনো ভাগশেষ থাকবে না। নিশ্চয় বুঝতে পেরেছো। তারপর দেখো, ঘ নাম্বার 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 হবে। এক্ষেত্রে ভাগশেষ বলছে 10 হবে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু বৃহত্তম সংখ্যা, আমরা একইভাবে 4টি অঙ্ক লিখে নেব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9। তো আমরা লসাগুটি পেয়েছিলাম 420। তো 420 তার এটিকে আমরা ভাগ করে নেব। ভাগ করে আবার আমরা ভাগশেষ পেলাম 339। এখন এই 499 339 যেহেতু অবশিষ্ট থাকে, তাহলে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি যদি 403 কম হতো আর 339 কম হতো তাহলে কিন্তু এটি বিভাজ্য হয়ে যেত, অর্থাৎ ভাগশেষ থাকতো না। তোমরা বিষয়টি ক্লিয়ার হও। 9999 থেকে যদি 339 আমরা বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটি থাকবে এটি কিন্তু অবশ্যই 420 দ্বারা বিভাজ্য হবে। আর 420 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এখানে 12, 15, 20, 35 সবগুলো সংখ্যা দ্বারাই বিভাজ্য। তারপর আমরা পেয়ে গেলাম যে এই সংখ্যাটি এই 420 দ্বারা বিভাজ্য এবং এখানে 12, 15, 20, 35 সবগুলো সংখ্যা দ্বারাই বিভাজ্য। তো এখন 10 যেহেতু অবশিষ্ট থাকবে, এই 10 আমরা এখানে যোগ করে দিলাম, তাহলে সংখ্যাটি আমার হবে 9670। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছ। অনেকেই অনেক বড় করে বিশাল করে এটি করার চেষ্টা করেছে, আমি দেখেছি বিভিন্ন জায়গায়।
এটি এভাবে করলেই হয়ে যাবে। তারপর দেখো 2 এর ক, এখানে সরল করতে বলছে, আমরা সমস্ত ভেঙে নিলাম। 7 × 14 = 15। এখানে এটি দেখো, এখানে এটি তো আছেই, আমরা এখানে ভাগ কাটাকাটি করে নিলাম। এটির সাথে এটি সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু এটি এর 4 × 8, এখানে 2 ভাগের 1 থাকবে। এরপর আমরা লসাগু করে নিলাম। লসাগু হচ্ছে 2, 15 - 1 14, 14 কে 2 দ্বারা ভাগ করলে 7। নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো। তারপর দেখো মাসের কত অংশ রং করা হয়েছে। তো কত অংশ রং করা হয়েছে, এখানে রং করা হয়েছে হচ্ছে এত মিটার, এত মিটার এবং এত মিটার। তো টোটালটা যোগ করে দিলেই কিন্তু আমরা কত মিটার রং করেছি সেটা বের হয়ে যাবে। আমরা যোগ করে দিলাম সবগুলো, যোগ করে আমরা সমস্ত ভেঙে নিছি। 7 × 14 আর 1 = 15। এরপরে 5 × 25, 5 × 125, 4 যোগ করলে হবে 129/25, 8 × 10 = 80, 3 যোগ করলে 83/10। লসাগু হচ্ছে 50। আমরা জানি 2, 25, 10 এর লসাগু 50। তো 50কে প্রথমে এই যে 2 দ্বারা ভাগ করে নিলে হবে 25। 25 ইন্টু হচ্ছে 15 এবং 375। আবার 25 ভাগ 50কে 25 দ্বারা ভাগ করলে 2 হবে। 2 দিয়ে 129টা আমরা জানি গুণ হবে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 258 প্লাস এখানে 415। দেখো 10 দ্বারা ভাগ করলে 50কে 5 থাকবে, 5 সাথে 83 গুণ করলে কিন্তু হয়ে যাবে 415। তো এই সবগুলো যোগ করে নিতে হবে, যোগ করে নিলে আমরা 1048 পেয়ে যাব। নিচে 50। এটি হচ্ছে রং করা অংশটি, অর্থাৎ এত অংশ রং করা হয়েছে টোটাল। তো বাকি রয়েছে কত, আমাদের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 35 বাঁশের। তো আমরা রং করেছিলাম এত অংশ, তো বাকি থাকবে কত, নিশ্চয়ই 35 থেকে এত অংশ বিয়োগ করলে যেটা থাকে সেটা। এটাকে আমরা লসাগু করে নিয়েছি। লসাগু করে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম 702/50। তারপর দেখো 3 এর ক, 3:2 এর ব্যস্ত অনুপাত। তো ব্যস্ত অনুপাত হচ্ছে এই পূর্ব রাশিটাকে আমি উত্তর রাশি করে দিলাম আর উত্তর রাশিটাকে পূর্ব রাশি করে দিলাম, এটি হচ্ছে ব্যস্ত অনুপাত, আমরা জানি। হতে বলছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত। এখানে কম্পিউটার দুটির অনুপাত দেওয়া আছে 3:2। প্রথম কম্পিউটারের দাম হচ্ছে 55,000 টাকা। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত, এটি করার জন্য আমরা ধরে নিলাম বা মনে করে নিলাম প্রথম কম্পিউটারের দাম হচ্ছে 3 কোটি টাকা, দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে 2 কোটি টাকা। এই যে অনুপাত অনুসারে আর কি, এইটার অনুপাত অনুসারে আমরা ধরে নিয়েছি 3 এবং 2 কোটি টাকা। তো যেহেতু দ্বিতীয় কম্পিউটার, প্রথম কম্পিউটারের দাম এখানে দেওয়াই আছে 55,000 টাকা, তাহলে এই যে প্রথম কম্পিউটারের দাম হচ্ছে 3 ক, তাহলে আমরা 3 ক সমান লিখতে পারি 55,000 টাকা। তাহলে এখান থেকে এই যে 3 গুণাকার আছে, এটিকে আমি যদি ভাগ করে দিই এদিকে 55,000-এর সাথে, তাহলে আমরা পেয়ে যাব ক সমান হচ্ছে 18,333.33 টাকা। দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে যেহেতু 2 ক, তাহলে এই যে ক এর মান 18,333.33 টাকা, এদের 2 দ্বারা গুণ করলে হচ্ছে 36,66,66.66 টাকা। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম কম্পিউটারের দাম 55,000 টাকা হলে দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে 36,666.66 টাকা। তারপর বলছে দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুটোর অনুপাত কত। এই ক্ষেত্রে দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা পেয়েছি 36,666.66 টাকা। আর 2,000 টাকা বেশি যদি হয় তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেড়ে যাবে। তো বেড়ে গেলে কত হবে, 38,666.66 টাকা। তাহলে আমরা প্রথম কম্পিউটার অনুপাত দ্বিতীয় কম্পিউটার, এই যে প্রথম কম্পিউটার হচ্ছে 55,000, দ্বিতীয় কম্পিউটারের সাথে 2,000 টাকা যোগ করা 38,666.66 টাকা হয়ে গেল। তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অনুপাত। এটি এভাবে রেখে দিলেই হবে, আর তেমন কিছু করতে হবে না। এটি ভগ্নাংশ উঠিয়ে অনেক জায়গায় ঝামেলা করেও কোনো লাভ হবে না, কারণ তার এটি ভাগ যাবে না কোনো সংখ্যা দ্বারা। তো আশা করি এটি বুঝতে পেরেছ। বুঝতে পারলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।